আসছেন? যাবো? দাদা আপনি আজকে এখানে এসেছেন, সামনে দেখা যাচ্ছে কি রাধা কৃষ্ণের মন্দির, কি বিষয়টা কি? এখানে এসেছি কিছু না, অনেকদিন পরে এই মন্দির দেখলাম। সেদিন প্রচারে এসে ভালো লাগলো, কারণ আমি 100 স্কুলে পড়তাম। আর টিফিন পিরিয়ডে বা অনেকদিন স্কুল ফাঁকি দিয়ে এই অঞ্চল দিয়ে যেতাম, ওখান দিয়ে বাসের সাঁকো পার করে আমবাগানে যেতাম। ওখানে গিয়ে আড্ডা মারতাম, মানে স্কুল ফাঁকি দিতাম, অনেকদিন স্কুল পালাতাম। স্কুল পালিয়ে এই অঞ্চল দিয়ে যেতাম, ফলে এখানে যাতায়াত আমার 25 বছরে। তো ফলে অনেকদিন পরে এলাম, দেখে ভালো লাগলো। ওইখানে ওই সাঁকোটা আমি জানি না এখনো বাসের আছে কিনা। ওখানে তো এখন পাকা হয়েছে, আর এখন অনেক বাড়ি টাড়ি হয়ে গেছে, তখন তো এত বাড়ি ছিল না। ওখান থেকে গিয়ে আমবাগানে বসে আমরা বন্ধু বান্ধব আড্ডা মারতাম, বাড়ি থেকে আনা টিফিন গুলো সবাই একসাথে মিলিয়ে ওখানে বসে পিকনিকের মতন করতাম। তাই ভালো লাগলো, মন্দিরে এলাম, আপনাদের সাথে গল্প গুজব কথাবার্তা হলো। আমি বললাম যে এই মন্দিরটা বেশ আরো ভালো করে করুন। এখন তো সামনে নির্বাচন, আমরা বিধিনিষেধ আছে, কিছু করতে পারবো না। তো আগামী দিনে ইচ্ছা আছে যে এখানে ভালো করে দেবো, ছেলেবেলায় দেখা জায়গা, ফলে তাদের সাথে একটু সময় কাটাতে ভালো লাগে। প্রচারের শেষে আজকে একটু সময় পেলাম, তাই এনাদের মধ্যে এলাম আড্ডা মারতে। আপনার সহযোগিতা পেয়ে এলাকাবাসী জানাচ্ছেন তারা ভীষণ খুশি। সহযোগিতা তো দেখুন, আমি ওনারা তো খুশি, এটা আমার ভালো লাগার জায়গা, কিন্তু আমি এনাদের পাশে আছি আমার ভালো লাগার জায়গা থেকে। ওই যে বললাম না, এইসব অঞ্চলে ছেলেবেলার স্মৃতি আছে, তখন এসব কোয়ার্টারে লোক গম গম করতো, অনেক মানুষ ছিল। এসব জায়গায় আমরা 100 স্কুলে যেহেতু পড়তাম, ফলে এখানে যাতায়াত ছিল। এর ওখানে কুল গাছ ছিল, এখানে ওখানে, তারপরে এখান পেতাম। এই বাবু ব্লক অঞ্চলে কম থিয়েটার